করতে হবে। একদল বলতেছে তাবিজ ব্যবহার করা শিরক, আরেক দল বলতেছে তাবিজ ব্যবহার করা জায়েজ, আমরা তার ঠিকাদারি নিলাম। এখন আপনি মাঝখানে আছেন, তাহলে আপনাকে সতর্কতামূলক তাদের কথাটা মেনে নেওয়া উচিত যারা বলেছেন যে তাবিজ ব্যবহার করা শিরক। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই তামিমা তাবিজের ব্যবসা করেননি, তিনি দেননি, কাউকে দ্বিতীয় বলেননি। বরং তাবিজ লটকানোর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিলতে বলেছেন, গিলতে, খেতে বলেছেন। খাওয়া মানে কেমনে বোঝায়? ওই যে নাপা খান না আপনি, নাপা এটা তো ওষুধ, নাকি ওই নাপার একটা পাতা গলার মধ্যে লটকে রাখেন তাবিজের মতো? না, এটা ওষুধ, আপনাকে খেতে হবে। এটাকে ওই যে বেজের মতো লটকে রাখলে চলবে না। হাতের মধ্যে আপনি বেঁধে রাখলেন, গলাতে লটকে রাখলেন, ঘরে ঝুলিয়ে রাখলেন, এটার জন্য আল্লাহ তাবিজ দুনিয়াতে পাঠায়নি। তাবিজ হচ্ছে তাউজ, মানে আপনি আল্লাহর কাছে আশ্রয় নিলেন। কি দিয়ে নিবেন? আল্লাহ সূরা নাযিল করে দিয়েছে, সেটা হচ্ছে সূরা ফালাক আর নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যেই দিন সূরা ফালাক আর নাস নাযিল হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া দিয়ে তিনি জারফুক নিতেন, কিন্তু যখন সূরা ফালাক আর নাস নাযিল হয়েছে তারপর থেকে মরার আগ পর্যন্ত তিনি এই দুইটা সূরা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তিনি জারফুক নেননি। তার মানে এটা কখন আপনি জারফুক নেবেন, তাবিজ নেবেন? রাত্রে বিছানায় ঘুমানোর সময় তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে পড়ে দিতেন, দিয়ে মাথা থেকে যতটুকু পর্যন্ত হাত যায় এই যে তিনি মাসাহ করে নিতেন। এটাই হলো আশ্রয় গ্রহণ করা। এটা প্রত্যেক বিছানায় তিনি তিনবার করে বলতেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার বলতেন। তখন আবার হাত মাসাহ করতেন না, মানে জাস্ট 3 বার করে পড়বেন। এটাই হলো আপনার সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় নিয়ে নেওয়া। কিন্তু আপনারা কি করেন? ওটা না করে গলার মধ্যে পেঁচায় রাখেন, বেঁধে রাখেন। এটা একটা মধ্যে লটকানো, আর একটা হচ্ছে গিলে নেওয়া। যে আপনি গিলে নিলেন সূরা ফালাক, নাস, ইখলাস করে, এটা হচ্ছে কার্যকর। কিন্তু আপনি লটকাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো কিছু লটকাইলো সেই ব্যক্তি শিরক করবে। এই জন্য তারা বলতেছে এই কোরআন দিয়েও লটকানোর কাজ করেন না, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনার কাছে রাস্তা ক্লিয়ার, হয় তাদের ফতোয়া নেন তাহলে বেঁচে থাকেন, আর না হয় তাদের ফতোয়ার মতো চলেন, তাহলে কিয়ামতের মাঠে বোঝা যাবে যে আপনার রেজাল্টটা কি হবে। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ফতোয়া নিলে কোনো টাকা লাগে না। যারা বলতেছে যে তাবিজ যাবে না ব্যবহার করা, আপনি কিন্তু তাকে 1 টাকাও দেন না। কিন্তু যে ব্যক্তি বলতেছে যে তাবিজ ব্যবহার করা যাবে, তার কাছ থেকে তাবিজ আনতে গেলে আপনাকে 500, 1000, 1500, 1400 টাকা পর্যন্ত লাগে না? তাহলে এটা হচ্ছে দুনিয়াবি ব্যবসা। আর পরকালে কি হবে এটা মরলে বোঝা যাবে। আর সতর্ক সাবধান হচ্ছে তাদেরটা মেনে নেওয়া। ঠিক তেমনি যারা বলতেছে বেনামাজি মুসলমান থাকে না, তাহলে আপনি যদি এখন মেনে নেন পুরো টাকা লাগতেছে না। আর যাদের কথা বলতেছে যে না নামাজ না পড়লেও কাফের হয় না, তাদেরকে টাকা দিতে হয়। কখন জানেন? যদি আপনার মরার সময় কাফারা দিতে হয়। বুঝেন কথা? তারা কিছু কাফারা নিয়ে আপনাকে জানাজা পড়াই দিবে, একবারে বসকাই দিবে আপনাকে জান্নাতে। কিন্তু রেজাল্ট হবে কিয়ামতের মাঠে, যে আপনি কাটটা গ্রহণ করেছেন, রেজাল্টটা কি হবে সেটা আল্লাহর হাতে। এখন তারপরে যদি আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, আমরা বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আল্লাহ মাফ না করে, তখন কিন্তু আপনাকে বাঁচানোর মতো কাউকে পাবেন না। আর যদি আমাদের সুপারিশ বা আপনার জন্য আমার সুপারিশ, আমার জন্য আপনার সুপারিশ লাগবে, যদি ওই সুপারিশও নাজাত পেতে চান, তাহলে আপনাকে অন্তত পক্ষে নামাজি হয়ে মরতে হবে। কেন জানেন? একটা বিশাল লম্বা হাদিস আছে, সেই হাদিসটার কিছু অংশ বলবো। হাদিস মুসলিমে পাবেন ঈমানের অধ্যায়ে ৭৯, ৮০, ৮১, ৮৩, এই 4টা অধ্যায়। একটা হলো সর্বশেষ জাহান্নামী ব্যক্তি কে বের হয়ে আসবে, কিভাবে বের হয়ে আসবে এটার বর্ণনা। সর্বশেষ জান্নাতে কে ঢুকবে, তাকে আল্লাহ কতটা দেবে, এটা একটা বর্ণনা বলা হয়েছে। জিসরে জাহান্নাম, জাহান্নামের উপরে পুরের বর্ণনা। ওই জায়গায় একটা লম্বা হাদিস এনেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাতে আছে যে কিয়ামতের মাঠে যখন বিচার শেষ হয়ে যাবে, তখন মুমিনরা গিয়ে আল্লাহর কাছে বলবে, আর সেই দিন এমন ভাবে আল্লাহকে ধরবে, জীবনে কোনোদিন নিজের জন্য আল্লাহকে এইভাবে ধরেনি, মানে আল্লাহর কাছে কিছু চায়নি। একটা মুমিন আল্লাহর কাছে গিয়ে এইভাবে বলবে রব্বি, হে আমাদের প্রতিপালক, ইখওয়ানানা,
আমাদের ভাই জাহান্নামে চলে গেছে, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা, এই শব্দগুলো বলবে, তারা আমাদের সাথে সালাত আদায় করত, আমাদের সাথে তারা হজ করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও আখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে আসো, মান আরাফতুম, এমন যাকে চিনো, যারা সালাত আদায় করত, যারা হজ করত, তোমাদের সাথে ইবাদত করত, যাও তাদেরকে বের করে নিয়ে আসো। এখন আমি আর আপনি তাদেরকে কিভাবে চিনবো? যেহেতু তারা তো পয়লা হয়ে গেছে, চেহারা সব এক হয়ে গেছে। এই যে দুইটা মাইকের কালার এক, দুইটাই কালো। এখন আপনাকে যদি খুলে দেখাই কোনটা কোন ব্র্যান্ডের, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কালার তো কালার, ডিজাইন এক, মানে আমাদেরকে জ্বালিয়ে একবার কয়লার মতন করে ফেলা হবে। কার চেহারা কি কিছুই দেখা যাবে না, না থাকবে চামড়া, না থাকবে দাড়ি, না থাকবে আকৃতি। এখন কে কোনটা বুঝতে পারবেন না। তাহলে একটা মুমিন ব্যক্তি কিভাবে আরেক মুমিনের জন্য সুপারিশ করে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে? সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। প্রত্যেকটা বেনামাজিকে বলবো, যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, আপনি যদি সালাত না ধরেন, এটা আপনার ব্যর্থতা হবে। পাপ পাপের জায়গায় আছে, কিন্তু নামাজ এমন একটা নিয়ামত, আপনাকে এই সর্বশেষ সুপারিশও যদি আপনি নাজাত পেতে চান, তাহলে আপনি নামাজ পড়তে বাধ্য। আপনার নিজের কল্যাণের জন্য নামাজ পড়তে বাধ্য। কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, প্রত্যেকটা মুমিন ব্যক্তি ওই প্রত্যেকটা মুমিনকে চিনতে পারবে কিসের ভিত্তিতে? আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিবেন আগুনকে, তুই আদম সন্তানের সব খেয়ে ফেল, কিন্তু ইল্লা আসারা সুজুদ, আমার বান্দা যে অঙ্গগুলো দিয়ে সাজদা করেছিল, এই সাজদার একটা জায়গা টাচ করার ক্ষমতা আগুনের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কপাল, এই নাক, এটাতে সাজদা করেন না? এই দুই হাত, দুই হাঁটু আর দুই পা, এগুলো তো সাজদা অবস্থায় থাকে না? এই 7টা অঙ্গ অক্ষত অবস্থায় থেকে যাবে। পুরো শরীর হয়তো কয়লা হয়ে যাবে, জ্বলে যাবে, কিন্তু চেহারা, এই হাত, এই হাঁটু এবং পা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সেজদার জায়গা আগুনের উপরে আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে এখন যারা নামাজ পড়েন না, ওযু করেন না, তাহলে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তো কয়লা হয়ে যাবে। তখন আপনি আর প্রমাণিত হবেন না যে আপনি মুসলিম। কিন্তু আপনি যদি নামাজ পড়ে মরেন, যত বড় পাপী হন না কেন, আপনার এই অঙ্গগুলো অক্ষত অবস্থায় থাকবে। আপনার প্রতিবেশী মুসলিম আপনাকে দেখে চিনতে পারবে যেটা আমাদের নামাজের অমুক ভাই। তখন আল্লাহ তার মাধ্যমে আপনাকে নাজাতের রাস্তা করে দেবে। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। এটি ইবাদতের অনেক বড় একটা ব্যাপার। এটা আমাদের পরিচয় বলা হয়েছে। পরিচয় মানে এমন কোন হাদিস আপনি পাইবেন না যে যারা সিয়াম রাখতো তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো অক্ষত থাকবে, যারা দান করতো তাদের অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত থাকবে, যারা হজ করেছে তাদের দেহটা অক্ষত থাকবে। একটা হাদিস আপনি পাবেন না। কেবলমাত্র একটা ইবাদত বলা হয়েছে, সেটা হচ্ছে আসসালাত। সালাত হচ্ছে সেই ইবাদত যে একটা ব্যক্তিকে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। এবং সালাতকে নূর বলা হয়েছে, নূর। এটাও খুব সেন্সিটিভ বিষয়। ওটা জাহান্নামে যাওয়ার আগে আপনার প্রয়োজন পড়বে। আজকে যদি বিদ্যুৎ চলে যায়, আপনি বৃষ্টির দিনে, ঝড় তুফানের দিনে টর্চ লাইট ব্যবহার করেন কেন? কারণ আপনার আলো দরকার। এই দুনিয়াটি সামান্য একটু সময়ের জন্য আলো দরকার পড়ে। আর যেই জায়গাটাতে একবারে ঘুটঘুটে অন্ধকার থাকবে, এত মারাত্মক অন্ধকার আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেনি, সেটা হাসরের মাঠে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়াউমাইযিন আন-নাস, সেই দিন মানুষ কোথায় থাকবে? যেই দিন ইয়াউমা ইউবাদদালুল আরদু গায়রাল আরদ। ইহুদিরা জিজ্ঞেস করেছিল যে সূরা ইব্রাহিমের মধ্যে যে আয়াতটা আছে যে পৃথিবীর এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে, কিছুই থাকবে না, তাহলে আইনা ইয়াকুনুন নাস, সেই দিন মানুষ কোথায় থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনাল জিসর, তারা থাকবে জিসর, জাহান্নামের নিকটে। আর সেটা থাকবে একবারে ঘুটঘুটে অন্ধকার, জুলুমাত, এটা থাকবে একবারে অন্ধকার। সেই দিন কেবলমাত্র ওই ব্যক্তির রাস্তা দেখতে পাবে যেই ব্যক্তি সালাত আদায় করেছে। কারণ এই জন্য রাসূল বলেছেন, as-সালাতু নূর, নামাজ হচ্ছে নূর। যার নামাজ নেই তার আলো নেই, সোজা কথা। এটা আপনি পেয়ে যাবেন মুসলিমের তাহারাতের প্রথম হাদিস। হাদিসটা এইভাবে রয়েছে, 422 নম্বর হাদিস, তাহারাতের প্রথম, আবু মালিক আল-আশআরী তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আত-তাহুরু শাতরুল ঈমান,
ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসসালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিআউন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ওয়া মুতিকুহা আও মুবিকুহা।